আগের অধ্যায়ে আমরা ভেক্টর সম্বন্ধে জেনেছি এবং ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেগুলো আমরা আলোচনা করেছি। আজকের অধ্যায়তে আমরা ভেক্টরের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। তো প্রথম যে বৈশিষ্ট্য হলো সেটি হলো সমান ভেক্টর। ভেক্টরগুলিকে সমান বলা হবে যদি তাদের মান সমান হয় এবং দিক একই দিকে হয়, তখন সেই সমস্ত ভেক্টরগুলিকে বলা হবে সমান ভেক্টর। এতে এদের প্রাথমিক বিন্দু শেষ বিন্দু যে কোনো স্থানেই হোক না কেন, তো এক্ষেত্রে প্রাথমিক বিন্দু ও শেষ বিন্দুর ওপর কোনো নির্ভরশীল নয়। সমান ভেক্টরকে কিভাবে গাণিতিক আকারে প্রকাশ করা যায় এবার আমরা সেটা দেখব। মনে করি এ এবং বি দুটি সমান ভেক্টর, তখন সেটাকে লেখা যায় এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, যার মান এ ভেক্টরের মান সমান বি ভেক্টর হবে এবং এ ও বি এর দিক একই দিকে হবে। এরপর আমরা একটি উদাহরণের সহিত সমান ভেক্টরকে দেখব। মনে করি পি 5 মিটার সেকেন্ড বেগে পজিটিভ বা ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে। তো মনে করো এটা এক্স ওয়াই জেড ডাইরেকশন, এক্স ওয়াই জেড দিক। আহ, তো পি ভেক্টরকে যদি আমরা ড্র করি তাহলে আমরা পাবো এটা হলো পি ভেক্টর। নেক্সট হলো কিউ, 5 মিটার পার সেকেন্ড বেগে ওয়াই দিকে যাচ্ছে। তাহলে একে যদি আমরা জ্যামিতিক আকারে প্রকাশ করি তাহলে পাবো এটা হলো কিউ ভেক্টর। একইভাবে আর 5 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ জেড এক্সিস দিকে যাচ্ছে, তাহলে ড্র করলে পাবো সেম এস, 5 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ এক্সিসের দিকে যাচ্ছে, এটা হলো এস ভেক্টর। টি ভেক্টর নেগেটিভ এক্স এর দিকে, এটা হলো টি ভেক্টর। ইউ 10 মিটার পার সেকেন্ড বেগে পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে, এটা হলো ইউ ভেক্টর। তো এখানে পি কিউ আর এস টি ইউ ভেক্টরগুলি দেওয়া আছে। তো আমরা সমান ভেক্টরের সংজ্ঞা থেকে দেখব যে কোন ভেক্টরগুলি সমান ভেক্টর। তো সমান ভেক্টরের সংজ্ঞায় আমরা জানি যে ভেক্টরগুলির মান একই হতে হবে। তো প্রথমে আমরা দেখব কোন কোন ভেক্টরগুলির মান একই। তো পি কিউ আর এস টি এদের সবগুলোই মান একই। তো প্রথম ক্ষেত্রে ইউ বাদ চলে গেল, মানে এরপরে আমরা দেখব কোন কোন ভেক্টরগুলির দিক একই দিক। তো পি এর দিক পজিটিভ এক্স এক্সিস দিকে, কিউ ওয়াই দিকে, আর পজিটিভ জেড এক্সিস দিকে, এস পজিটিভ এক্সিস দিকে। তাহলে পি এবং এস এই দুটো ভেক্টরের মান এবং দিক দুটোই মিলে যাচ্ছে। টি এর নেগেটিভ এক্স এক্সিস দিকে, এটারও দিক মিলছে না। তো এখান থেকে আমরা বলতে পারি পি এবং এস এই দুটি ভেক্টর হলো সমান ভেক্টর। পরের ধর্মে আমরা যাব বিপরীত ভেক্টর।
বিপরীত ভেক্টর হলো সেই ওই দুটি ভেক্টর যাদের মান এক হবে, কিন্তু তাদের দিক সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রেও ভেক্টরগুলি প্রাথমিক এবং শেষ বিন্দুর ওপর ভেক্টরগুলির কোনো আলাদা হয় না। আমরা এরপর আমরা দেখব বিপরীত ভেক্টরকে গাণিতিক আকারে কিভাবে প্রকাশ করা যায়। যদি এ ও বি ভেক্টর বিপরীত ভেক্টর হয়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর। এখানে এর মান, এ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান হবে, কিন্তু এ ও বি এর দিক একে অপরের বিপরীত দিকে হবে। এরপর আমরা উদাহরণের সাহায্যে, ওই একই উদাহরণের সাহায্যে আমরা দেখব এইখানে কোন কোন ভেক্টরগুলো বিপরীত ভেক্টর। তো প্রথম ক্ষেত্রে আমাদেরকে ভেক্টরগুলোর মান দেখতে হবে। তো পি, কিউ, আর, এস, টি এগুলোর ভেক্টরগুলোর মান একই। এরপর আমাদের দেখতে হবে যে কোন কোন ভেক্টরগুলোর দিক সম্পূর্ণ একে অপরের বিপরীত দিক। তো আমরা এখানে আহ, দেখতে পাচ্ছি যে পি ভেক্টরের সম্পূর্ণ বিপরীত দিকের ভেক্টর হলো টি ভেক্টর, আবার এস ভেক্টরের সম্পূর্ণ বিপরীত দিক হলো টি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এখানে পি এবং টি বিপরীত ভেক্টর, আবার বলতে পারি যে এস ও টি এরাও বিপরীত ভেক্টর। পরের ধর্মটি আমরা জানবো সমরেখ ভেক্টর। যখন ভেক্টরগুলি একই রেখা বরাবর অবস্থান করে অথবা একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, তখন সেই সমস্ত ভেক্টরগুলিকে আমরা বলবো সমরেখ ভেক্টর। এক্ষেত্রে এদের দিক একই বা বিপরীত হতে পারে, এদের মান সমান হতেও পারে, নাও হতে পারে, প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দু একই নাও হতে পারে। তো গাণিতিক আকারে সমরেখ ভেক্টরকে কিভাবে প্রকাশ করে আমরা দেখব। এ ও বি সমরেখ ভেক্টর হবে যদি এ ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু বি ভেক্টর। এখানে কে হলো স্কেলার রাশি। যদি এই কে এর উপর আমরা ভেক্টরগুলোকে নির্বাচন করতে পারবো, যদি কে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মানে ধনাত্মক সংখ্যা হয়, তো এদের দিক, ভেক্টরগুলির দিক একই দিকে হবে। যদি কে লেস দেন জিরো হয় মানে নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে এ এবং বি ভেক্টর এদের দিক আলাদা আলাদা হবে। তো উদাহরণের সাহায্যে আমরা দেখব যে এখানে কোন কোন ভেক্টরগুলি সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টরের বৈশিষ্ট্য কি হলো, যা যে সমস্ত ভেক্টর যাদের একই রেখা বরাবর অবস্থান করে বা একে অপরের সমান্তরাল হবে, তাদের মান যাই হোক না কেন তারা সমরেখ ভেক্টর হবে। তো এখানে আমরা দেখব কোন কোন ভেক্টরগুলো একই রেখায় বা সমান্তরাল অবস্থিত। তো আমরা এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি ইউ, এস, পি, টি এরা একে অপরের সমান্তরাল অবস্থিত। তাহলে ইউ, এস, পি, টি হলো, এরা হলো সমরেখ ভেক্টর। পরের ধর্মটি হলো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর হলো যে এই সমস্ত ভেক্টরগুলি একই তলে অবস্থিত হবে, এদের দিক বিভিন্ন রকম হতে পারে। গাণিতিক রূপ, এই সমতলীয় ভেক্টরকে কিভাবে গাণিতিক রূপে প্রকাশ করা হয়। সব সময় দুটি ভেক্টর সমতলীয় হবে।
যদি তিন বা ততোধিক ভেক্টর সমতলীয় হবে তখন তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়াল টু জিরো হবে। এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা পরে জানবো, যখন ভেক্টরের গুণ সম্বন্ধে আলোচনা করা হবে তখন আমরা জানবো যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি। তো একে এইভাবে লেখা যায়, মনে করো এ বি সি যদি সমতলীয় ভেক্টর হয়, তো সেক্ষেত্রে স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয় এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর ইকুয়াল টু জিরো হবে। তখন এই তিনটি ভেক্টর একে অপরের সমতলীয় হবে। তো এখানে ছবির সাহায্যে আমি দেখালাম যে ভেক্টর সমতলীয় ভেক্টর। দেখো একই তলে V1 V2 V3 একই তলে অবস্থান করেছে, আহ, কিন্তু এদের দিক আলাদা আলাদা, মানও আলাদা আলাদা, তবুও এরা যেহেতু একই তলে অবস্থিত সেই জন্য এরা সমতলীয়। বি এর ক্ষেত্রেও সেম, এদের দিক আলাদা আলাদা, মানও আলাদা এবং একই তলে অবস্থান করছে। তো এগুলো হলো সমতলীয় ভেক্টর। এরপর আমরা জানবো একক ভেক্টর কি। একক ভেক্টর হলো এমন একটি ভেক্টর যার মান এক একক এবং এটি একটি নির্দিষ্ট দিক নির্দেশ করে, মান নয়। এটা হলো একক ভেক্টর। একে গাণিতিক আকারে কিভাবে প্রকাশ করা যায়? আহ, মনে করি একটি ভেক্টরের একক ভেক্টর আমি প্রকাশ করব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি একক ভেক্টরকে এ ক্যাপ বা হ্যাট বলা হয়। এই চিহ্নকে এটাকে একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তো এ ক্যাপ বা হ্যাট ইকুয়াল টু হবে ভেক্টর ডিভাইড বাই ম্যাগনিটিউড অফ ভেক্টর। তো এখানে ভেক্টর হলো মূল ভেক্টর, আর ম্যাগনিটিউড অফ ভেক্টর হলো যেটা ভেক্টরের মান, এবং ক্যাপ হলো এটি হলো একক ভেক্টর। তো এইভাবে আমরা এই ফর্মুলার সাহায্যে কোনো ভেক্টরের আমরা একক ভেক্টর বের করতে পারি। তো এই পার্ট থেকে আমরা কি কি শিখলাম? এই পার্ট থেকে আমরা ভেক্টরের যে বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানলাম। সেগুলি হলো সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর এবং একক ভেক্টর। এই ভেক্টরের বৈশিষ্ট্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী সময়ে আমরা যখন কোনো নিউমেরিক্যাল করব বা কোনো কিছু অঙ্কের সমাধান করব, তো এই ধর্মগুলোকে আমরা ব্যবহার করে সহজেই তার সমাধান করতে পারবো। এবং এ এগুলোর সাহায্যে আমরা ভেক্টরকে জাজমেন্টও করতে পারবো। তো আজকের মতো এখানেই অধ্যায় শেষ করলাম।